আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 ভূগোল বা জিওগ্রাফি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো। এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। দেখো, এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 3টি প্রশ্ন দেওয়া আছে প্রথমে এবং প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে, তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজের ডোলড্রামসে থেমে থাকো তাহলে তুমি সুমেরুবৃত্তীয়, মকরক্রান্তীয় না নিরক্ষীয় অঞ্চলে আছো। সঠিক উত্তরটি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে আছে, ঠিক আছে। নাম্বার বি, দক্ষিণ আমেরিকায় পাওয়া যাবে পৃথিবীর গভীরতম হ্রদ, দীর্ঘতম পর্বত শ্রেণী না উচ্চতম স্থান। তো দক্ষিণ আমেরিকায় পাওয়া যাবে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণী। নাম্বার সিতে দেওয়া আছে, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে বেরিং প্রণালী, পানামা খাল না পোয়াক প্রণালী। সঠিক উত্তর হচ্ছে পানামা খাল। 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করতে বলা হচ্ছে এবং 2টি প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে সাধারণত নিম্ন উচ্চতার মেঘ থেকে ড্যাশ সম্ভাবনা দেখা যায়। তো উত্তর লিখবে কি না বৃষ্টির সম্ভাবনা দেখা যায় নিম্ন উচ্চতার মেঘ থেকে। নাম্বার বি, লা প্লাটা নদীর মোহনাকে ড্যাশ বলে। তো লা প্লাটা নদীর মোহনাকে বলা হয় রিও ডি লা প্লাটা। নাম্বার 3 নম্বর দাগে রয়েছে এক কথা উত্তর দাও। এখানে 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে বৃষ্টিপাত পরিমাণ মাপক যন্ত্রের নাম কি। তো বৃষ্টিপাত পরিমাণ মাপক যন্ত্রের নাম হচ্ছে রেন গজ। এরপর হচ্ছে নাম্বার বি, দক্ষিণ আমেরিকার কোন শহরকে চিরবসন্তের শহর বলা হয়। তো দক্ষিণ আমেরিকার কুইটো শহরকে চিরবসন্তের শহর বলা হয়। 4 নম্বর দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলা হচ্ছে। প্রতিটা প্রশ্নের মান 3। এখানে তিনটি স্তম্ভ এখানে মেলাতে হবে, ঠিক আছে। দেখো, ক স্তম্ভে রয়েছে মেঘের সৃষ্টি, 4 o'clock রেন। এরপর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ। খ স্তম্ভে দেওয়া আছে পরিচালন বৃষ্টিপাত, ওকে, পরিচালন বৃষ্টি, ট্রপোস্ফিয়ার, ডাকোটা আর হচ্ছে আর্জেন্টিনা। এটা মেঘের সৃষ্টি, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার হবে, অপশান 2 এর সঙ্গে মিলবে। আর 4 o'clock এটা হচ্ছে পরিচালন বৃষ্টি, অপশান 1 এর সঙ্গে মিলবে। আর এরপর হচ্ছে শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ, এটা হচ্ছে আর্জেন্টিনা, অপশান 4 এর সঙ্গে মিলবে, ওকে। 5 নম্বর থেকে 2-3টি বাক্য উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান 2 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে কোন বায়ুকে তুষার ভক্ষক বলা হয় এবং কেন। তো চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলা হয় কারণ যখন উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ, শুষ্ক, দ্রুত চলমান চিনুক বাতাস তুষার আচ্ছাদিত এলাকার উপর দিয়ে যায়, তখন বরফ প্রায়ই গলে যাওয়ার আগে বাষ্প হয়ে যায়, ঠিক আছে। এই বাতাসগুলি কয়েক ঘন্টার মধ্যে সহজেই 1 ফুট তুষারকে বাষ্পীভূত করতে পারে। এই কারণে চিনুক বায়ুকে তুষার ভক্ষক বলা হয়। নাম্বার বি হচ্ছে ধোঁয়াশা বলতে কি বোঝো। উত্তর লিখবে শীতকালের সন্ধ্যাবেলায় বা ভোরবেলায় বায়ুমণ্ডলের ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে এক বিষ বাষ্প তৈরি হয়, যা ভূপৃষ্ঠের উপরে অনেকটা উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্বাভাবিক স্বচ্ছতাকে নষ্ট করে দেয়। একে ধোঁয়াশা বলে। নাম্বার সি, শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয় কেন। উত্তর লিখবে মিচিগান নদের তীরে অবস্থিত শিকাগো শহর মাংস উৎপাদন ও সংরক্ষণের কেন্দ্র হিসেবে বিখ্যাত। শিকাগোতে প্রতিদিন লক্ষ লক্ষ পশু বধ করা হয়। পৃথিবীর কোনো স্থানে এত বেশি সংখ্যক পশু হত্যা করা হয় না। এই কারণে শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। 6 নম্বর দাগে অনধিক 5টি বাক্য উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে, প্রশ্নের মান হচ্ছে এখানে 3 নম্বর করে। নাম্বার এতে দেওয়া আছে কানাডিয়ান সিল্ড অঞ্চল কৃষিতে উন্নত না হলেও শিল্পে যথেষ্ট উন্নত, এর কারণ কি। তো কানাডার সিল্ড অঞ্চল শিল্পে উন্নত হওয়ার কারণগুলি হলো, নাম্বার 1, এখানে পর্যাপ্ত বনভূমিতে বন্য পশুর লোমশ, চামড়া ও প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। 2 নম্বর, কানাডার উন্নত মানের প্রযুক্তি ও কারিগরি দক্ষতার সহায়তা পাওয়া যায়। 3 নম্বর, কানাডা জলবিদ্যুৎ উৎপাদন অত্যন্ত উন্নত, ফলে কারখানাগুলোতে সস্তায় বিদ্যুৎ যোগান দেওয়া যায়। 4 নম্বর কারণ হচ্ছে সিল্ড অঞ্চলের দক্ষিণ প্রান্তে পঞ্চ হ্রদ ও সেন্ট লরেন্স নদীর মাধ্যমে সৃষ্ট সুলভ জলপথের কারণে সিল্ড অঞ্চল শিল্পে উন্নত হয়েছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে কানাডার সিল্ড অঞ্চল শিল্পের উন্নত তার কারণ। নাম্বার বি, বৃষ্টিচ্ছয় অঞ্চল কাকে বলে। তো উত্তর লিখবে পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং এই বৃষ্টি হওয়ার পর বায়ু পর্বতের অনুবাদ ঢালে আসে, তখন জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এবং বায়ু যত নিচে নামতে থাকে তার উষ্ণতা তত বাড়তে থাকে এবং বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বাড়তে থাকে, ফলে বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই জন্য অনুবাদ ঢালে বৃষ্টিপাত কম হয় এবং এই ঢালকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে।
নাম্বার সি, কোন অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় এবং কেন? তো উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, কারণ হচ্ছে কিনা প্রেইরি তৃণভূমি অঞ্চলটি বিশ্বের একক বৃহত্তম গম উৎপাদক অঞ্চল। প্রচুর গম উৎপন্ন হয় বলে এই অঞ্চলের অধিকাংশ গম রুটি প্রস্তুতের জন্য দেশ বিদেশের বাজারে রপ্তানি করা হয়। এই কারণে উত্তর আমেরিকার এই অঞ্চলকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। পরের প্রশ্ন 7 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 5 নম্বর। নাম্বার এতে দেওয়া আছে, দেখো পরিচলন বৃষ্টিপাত কাকে বলে, এই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো পৃথিবীর যে সমস্ত অঞ্চলে জলভাগ এর পরিমাণ বেশি ও সূর্য লম্বভাবে কিরণ দেয়, সেই সমস্ত অঞ্চলে সূর্যের প্রখর তাপে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে গিয়ে মেশে ওই জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে সোজা উপরে ওঠে শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং পরে ওই মেঘ থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটে থাকে। এইভাবে পরিচলন বৃষ্টিপাত ঘটে থাকে। ওকে, সাধারণত নিরক্ষীয় অঞ্চলে কিউমুলোনিম্বাস মেঘ থেকে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। ঠিক আছে, এরপর পরিচলন বৃষ্টিপাতের এরকম একটা চিত্র তোমরা পারলে এঁকে দেবে। ঠিক আছে, প্রথমে কি হয়, যে জল বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। ঠিক আছে, উপরে উঠে কী হয়, মেঘে পরিণত হয় এবং সেই মেঘ থেকে যে বৃষ্টিপাত হয় সেটাই হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। নাম্বার বি হচ্ছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল শিল্পে উন্নত কেন? তো উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পে উন্নতির কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে খনিজ সম্পদের প্রাচুর্য। লোহা, কয়লা ও খনিজ তেলের সাহায্যে এই অঞ্চলে লৌহ ইস্পাত ও অন্যান্য কাঁচামাল ভিত্তিক শিল্পের উন্নতি ঘটেছে। 2 নম্বর রাসায়নিক কাঁচামালের প্রাচুর্য। খনিজ সম্পদের পাশাপাশি উৎকৃষ্ট গন্ধক, পটাশ, ফসফেট ইত্যাদি রাসায়নিক কাঁচামালের প্রাচুর্যের কারণে এই অঞ্চলের শিকাগো, ডুলুথ, ডেট্রয়েট, পিটার্সবার্গ প্রভৃতি স্থানে সালফিউরিক অ্যাসিড, কস্টিক সোডা ইত্যাদি রাসায়নিক শিল্পের ব্যাপক উন্নতি ঘটেছে। 3 নম্বর কারণ হচ্ছে কৃষিজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চল কৃষিকাজে খুব উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে কৃষিকাজের প্রসারের ফলে এখানে কৃষিভিত্তিক বিভিন্ন শিল্পের তথা ময়দা, মদ, চিনি এবং ফল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিশেষ উন্নতি ঘটেছে। 4 নম্বর কারণ হচ্ছে বনজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চলের নিকটবর্তী সর্ববর্গীয় বনভূমির কাঠ ও অন্যান্য বনজ কাঁচামাল এর সাহায্যে এই অঞ্চলে কাষ্ঠ শিল্প, কাগজ শিল্প ও রেয়ন শিল্পের উন্নতি ঘটেছে। 5 নম্বর হচ্ছে প্রাণীজ সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চল পৃথিবীর একটি অন্যতম প্রধান পশুপালন অঞ্চল। এই অঞ্চলে অধিক দুগ্ধ উৎপাদনকারী জার্সি গরু, মেষ, হাঁস, মুরগি ইত্যাদি প্রতিপালন করা হয়। তাই এই অঞ্চলের প্রাণীজ সম্পদের উপর ভিত্তি করে বা নির্ভর করে ডেয়ারি ও মাংস প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেছে। ঠিক আছে, দেখো এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। ওকে, নেক্সট প্রশ্ন দেখো নাম্বার সিতে, নিয়ত বায়ু প্রবাহকে শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বায়ু প্রবাহ সম্পর্কে আলোচনা করো। তো দেখো উত্তর লিখছি, নিয়ত বায়ু প্রধানত 3 প্রকার হয়, যেমন আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর হচ্ছে মেরু বায়ু। এরপরে যে কোনো একটি বায়ু সম্পর্কে লিখতে হবে। তোমরা আয়ন বায়ু সম্পর্কে লিখছি। প্রথমে লিখছি উত্তর পূর্ব আয়ন বায়ু। ওকে, উত্তর পূর্ব আয়ন বায়ু। উত্তর গোলার্ধে উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে আয়ন বায়ু নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে যাওয়ার সময় ফ্রেলের সূত্রানুসারে একটু ডান দিকে বেঁকে যায়, এর নাম হচ্ছে উত্তর পূর্ব আয়ন বায়ু। এরপর দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। দক্ষিণ গোলার্ধের উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় সেটিও ফ্রেলের সূত্রানুসারে একটু বাম দিকে বেঁকে যায়, এই বায়ু প্রবাহের নাম দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের জিওগ্রাফি সাবজেক্টের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে। ওকে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখে জানাবে এবং এই সমস্ত প্রশ্নগুলোর PDF ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। ওকে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।